নমস্কার, বড়দিনের শুভেচ্ছা আপনাদের সকলকে। তা ডাইরেক্টর সুমন ঘোষ বিগত 1 থেকে 1.5 বছর কেন মিঠুন চক্রবর্তীর পেছনে পড়েছিলেন? কাবুলিওয়ালা অ্যাজ রহমতের চরিত্রটা মিঠুন চক্রবর্তী ছাড়া আর কেউ করতে পারবে না, এই বিশ্বাসটা তিনি রাখতে পেরেছিলেন এবং জনগণ কিন্তু তার ফলাফল পাচ্ছে। মিঠুন চক্রবর্তী অ্যাজ কাবুলিওয়ালা যেভাবে পারফরমেন্স দিয়েছে, যতবার স্ক্রিন জুড়ে এসেছে মানুষের চোখে জল ভিজিয়ে দিয়েছে, আর জনগণ সেটা কিন্তু প্রমাণ কিন্তু পেয়ে গেছে অলরেডি। কি পারফরমেন্স দেখিয়েছে মানুষটা। আর প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, সেখানে অনেকে ছবি বিশ্বাসের সাথে তুলনা করছে। আমি বলেছিলাম যে সিনেমাটাকে বেরোক, সুমন ঘোষ কিভাবে ডাইরেক্ট করছে, মিঠুন চক্রবর্তী কিভাবে পারফরমেন্স দিয়েছে, যতক্ষণ না সেটা মানুষ বা জনগণ রায় দিচ্ছে ততক্ষণ কিন্তু বলা যাবে না। আর জনগণ কিন্তু খুব পজিটিভ রায় দিচ্ছে। কালকে সেটার প্রমাণ কিন্তু আমি পাবলিক রিয়াকশন ভিডিও, যেটা তোমরা সকলেই দেখেছো, সেটাতে দেখতে পেয়েছো। মানুষ চোখের জল ধরে রাখতে পারছে না, এমন দৃশ্য ছিল। আমিও চোখের জল ধরে রাখতে পারিনি, একদম জেনুইনলি বলছি। আর মিঠুন চক্রবর্তীর আমি প্রিভিয়াস যে কোনো সিনেমা বাদ দিন, এখানে যা পারফরমেন্স দেখিয়েছে মিঠুন চক্রবর্তী, এটা শুধুমাত্র মিঠুন চক্রবর্তী শো, এটা একদম ড্যাম ট্রু। আর মিঠুন চক্রবর্তী এটাও বলেছিলেন তার ইন্টারভিউতে যে ছবি বিশ্বাসের তিনি কাবুলিওয়ালাটা দেখেননি, কেননা তিনি যদি ওই সিনেমাটা দেখতেন তাহলে ওই বিষয়টাকে তিনি নিজের মধ্যে কপি করে নিতেন, তাহলে কিন্তু তার পারফরমেন্সটা সেরকমভাবে মানুষের সামনে আসতো না। তার পারফরমেন্সটা কি হচ্ছে আজকে তো জনতা সেটা বলে দিচ্ছে। আর ওখানে ছবি বিশ্বাসের সাথে মিঠুন চক্রবর্তী নিয়ে অনেকে আমার এই ভিডিওতে তা অনেকে কম্পেয়ার করছিলেন। দেখুন, কম্প্যারিজন বিষয়টা আসে না। ছবি বিশ্বাস বরাবরই একজন ভালো অভিনেতা। এবার কি হচ্ছে, একজন রবীন্দ্রনাথের একটা কালজয়ী সৃষ্টি, সেটা নিয়ে একটা সিনেমা হয়ে গেছে এবং সেখানে একজন অ্যাক্টর তার পারফরমেন্সটা কিভাবে ফুটিয়ে তুলছে জনগণের সামনে, সেটা ম্যাটার করে। এবং এখানে মিঠুন চক্রবর্তী যেভাবে রহমতের ক্যারেক্টারটা ফুটিয়ে তুলেছে জনগণের সামনে, আমরা ভাবতে পারিনি 2023 সালে দাঁড়িয়ে এরকম একটা কাবুলিওয়ালার মতো সিনেমা, রহমতের মতো একটা ক্যারেক্টার, এইভাবে মিঠুন চক্রবর্তী এরকম পারফরমেন্স দেবে। ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স মিঠুন চক্রবর্তীর। এবার সিনেমা কেমন হলো সেটা বলি। সিনেমাটা দেখুন, প্রথম থেকে শেষ অবধি কাবুলিওয়ালার গল্প সবারই জানা আছে, এটা নিয়ে তো আর দ্বিতীয়বার বলার কিছু নেই। মিঠুন চক্রবর্তী এবং ওই মিনি যতবার স্ক্রিনে এসেছে ততবার মন জয় করেছে। তিনি হিন্দিতে যখন প্রোনাউন্সিয়েশনগুলো করছেন সেগুলো শুনতেও সুদিং লাগছে, এক ফোঁটাও মনে হচ্ছে না যে খুব বাড়াবাড়ি করছে বা ভালো লাগছে না, এরকম এক ফোঁটাও জায়গা নেই কোনো। মিনির ক্যারেক্টারটা এতটা মিষ্টত্ব লাগছে, যখন সে কাবুলিওয়ালাকে, অত বড় একটা মানুষ, যেরকমভাবে সে পারফরমেন্স দিয়েছে, ডাইরেক্টর যেভাবে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে যেভাবে পারফরমেন্সটা বার করতে পেরেছে, সেটা দেখেও ব্যাপক লাগছে। বাচ্চা মেয়েটা অসাধারণ পারফরমেন্স দিয়েছে, আর এত সুইট লাগছে তার মুখে কথাবার্তাগুলো যখন সে বলছে, কাবুলিওয়ালা কাবুলিওয়ালা তোমার ঠাকুরের নাম কি? তোমার ঠাকুরের নাম আল্লাহ, আমার ঠাকুরের নাম ঠাকুর। এইভাবে নম করা শেখাও, এইভাবে এইভাবে নম করো, এইভাবে কি বলবো, প্রত্যেকটা মুহূর্ত চোখে জল এনে দিচ্ছে। আর লাস্টে গিয়ে যখন সেই পারফরমেন্সটা, সেই 15-20 মিনিট যে পারফরমেন্সটা মিঠুন চক্রবর্তী দিয়েছে, যখন মিনির বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে সে মিনিকে যখন দেখতে আসে দীর্ঘ 15 বছর জেল খাটার পর, সেই মিনির বিয়ে হয়ে যাচ্ছে, সেই মিনি তখন যাকে চিনতে পারে না, বুকে দাগ কেটে যায়, বুকে দাগ কেটে যায়। মানুষ আজকে কাবুলিওয়ালা দেখে, আপনারা দেখুন, আমি জাস্ট বলছি, আমার রীতিমতো গুজবাম্পস দিচ্ছে, গায়ে কাটা দিচ্ছে রীতিমতো। অনবদ্য পারফরমেন্স দিচ্ছে মিঠুন চক্রবর্তী, বেস্ট, হ্যাটস অফ, কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর গানগুলো, প্রত্যেকটা মুমেন্টে যে গানগুলো, প্রথম থেকে শুরু করে যখন সিনেমা স্টার্টিং হচ্ছে সেইখানে একটা গান, একটা মাঝখানে যখন দেখবেন একটা খুব ইমোশনাল একটা দৃশ্য আছে, যেখানে যখন মিনির জ্বর হয়ে যাবে, মিনিকে তখন কাবুলিওয়ালাকে বলবে তুমি আর এসো না আমাদের পাড়ায়, মিনির সাথে দেখা করতে দেবে না। তা সেই অবস্থায় যখন গঙ্গার ধারে বসে আছে ঘাটের উপর, ওখানে একটা যে ভাটিয়ালি গান আমরা শুনতে পাচ্ছি, এবং শেষে যখন বেরিয়ে যাচ্ছে, মানে যখন সিনেমা শেষ হয়ে যাচ্ছে এন্ডিংয়ে, গানটা শুনতে পাচ্ছি, অনবদ্য। দর্শক উঠে রীতিমতো প্রশংসা করছে, হাততালি দিচ্ছে, মানুষের চোখে জল। এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় পুরস্কার আর কি হতে পারে? তা আমি বলবো, আপনারা যারা এখনো কাবুলিওয়ালা দেখেননি, জাস্ট দেখে আসুন। আজকে আমার ফ্যামিলির লোকজন যাচ্ছে কাবুলিওয়ালা দেখতে, তা আজকে আমি বাড়িতেই আছি।
তা এই হলো আমার কাবুলিওয়ালা রিয়াকশন রিভিউ। আর যারা দেখে এসেছেন তারা আমাকে এসে জানান কেমন লাগলো আপনাদের কাবুলিওয়ালা। মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স কেমন লাগলো, খুকির পারফরমেন্স কেমন লাগলো। আবির যেখানে বাবার পাঠ করেছে, আবির অ্যাজ ইউজুয়াল খুব ভালো, সোহিনীও খুব ভালো। তা আমি বলবো এখানে দুজন ক্যারেক্টার যারা মন জয় করে নিয়েছে, ওই খুকি এবং আমাদের কাবুলিওয়ালা মিঠুন চক্রবর্তী। নমস্কার, কি বলবো, কিচ্ছু বলার নেই, মানে মুখের ভাষা হারিয়ে ফেলছি আমি। তা যাই হোক, আজকের ভিডিও এই অবধি। আর চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করতে এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আপনাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অন করে নেবেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।